জয় বাংলার সৈনিক ভাই বোনরা, এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে থাকুন না কেন, এই মুহূর্তে আপনারা যারাই দেখতেছেন দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। জয় বাংলার পক্ষ থেকে প্রোগ্রামের ডাক চলে আসছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে জয় বাংলার সৈনিকেরা রাজপথে নামবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জয় বাংলার সৈনিকেরা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে জয় বাংলার সৈনিকেরা রাজপথ কাঁপাবে, 71কে ফিরে নিয়ে আনবে। 71-এর সৈনিক মুজিব সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মীরা, এই মুহূর্তে আপনি কোথায় থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন, যাতে করে সারা বাংলাদেশের প্রত্যেক এলাকায় জয় বাংলার সৈনিকদের কাছে ভিডিওটা পৌঁছায়। তার জন্য আপনারা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। দেখতে থাকুন আমাদের সালাউদ্দিন ভাইয়ের বিস্তারিত। দেখতে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল নেতৃবৃন্দের জন্য একটি বার্তা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একটি বার্তা, যেটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল পেজে অলরেডি দেওয়া হয়েছে। সেই বার্তাটি তৃণমূলে সকল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি লাইভে আসলাম এবং কর্মসূচিটি আমি পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিটি আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যারা এই লাইভটি দেখবেন এই কর্মসূচিটি একদম গণহারে শেয়ার করে আমাদের বাংলাদেশের তৃণমূলের সকল নেতাকর্মীদের কাছে এই লাইভটি পৌঁছে দিবেন, এই কথাটি পৌঁছে দিবেন, যেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সম্মিলিতভাবে একসাথে একযোগে যেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেওয়া কর্মসূচি যেন সকলে পালন করতে পারে এবং সকলের কাছে যেন সেই বার্তাগুলো পৌঁছে যায়। আমি বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচিগুলো পড়ে শোনাচ্ছি। ফেব্রুয়ারি 2025 থেকে বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচিগুলো হচ্ছে নিম্নরূপ। 1 নম্বর, প্রথমত 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করা হবে। 10 ফেব্রুয়ারি সোমবার বিক্ষোভ মিছিল করা হবে বাংলাদেশে। 16 ফেব্রুয়ারি রবিবার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবেন এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি পালন করবেন। প্রিয় দেশবাসী, প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ এবং সকল নেতৃবৃন্দের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হলো। দেশকে বাঁচানোর জন্য, দেশের জনগণকে বাঁচানোর জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ 5 আগস্ট একটি সন্ত্রাসী জঙ্গি হামলার উপর ভিত্তি করে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা চলছে। তারই ধারাবাহিকতায় সেই জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য ফ্যাসিস্ট স্বৈরশাসক খুনি সুদখোর মহাজন ইউনূস সারা বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে অত্যাচার করছে, নির্যাতন করছে, হত্যা করছে, গুম করছে, বিনা বিচারে নির্বিচারে তাদের উপরে অত্যাচার নির্যাতন করছে। বাংলাদেশের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে, মানুষের সম্পত্তি দখল করছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, জোর জবরদস্তি করে মানুষের বাড়িঘর দখল করছে। বাংলাদেশে যে বিভিন্ন সম্প্রদায় আছে, সংখ্যালঘু সম্প্রদায়, এথনিক মাইনরিটি, তাদের বাড়িঘর হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দখল করা হচ্ছে, তাদের উপরে নির্বিচারে নির্যাতন করা হচ্ছে, অন্যায়ভাবে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে।
এদেশের মানুষের উপরে জোর করে ব্যাট চাপিয়ে দেওয়া হচ্ছে। পক্ষান্তরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে নিয়ে সামাজিক ব্যবসার নামে এই সুদখোর মহাজন ইউনূস মানুষের অধিকার থেকে বঞ্চিত করছে, মানুষের টাকা পাচার করছে। আজকে এই বাংলাদেশ একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আজকে হিউম্যান রাইটস ওয়াচ একটি প্রতিবেদন দিয়েছে, সেখানে বলেছে যে বাংলাদেশে যেভাবে নির্বিচারে বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে সেটি বন্ধ করতে হবে। সারা বাংলাদেশে আজকে মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। প্রত্যেকটি মানুষের আজকে কোনো বাক স্বাধীনতা নেই। আজকে তাদের সংবাদ প্রকাশ করতে পারছে না। মিডিয়াগুলোতে জোরপূর্বক এই ইউনূস বাহিনীর লেলিয়ে দেওয়া বাহিনী এবং বিএনপি জামাতের নেতাকর্মীরা জোরপূর্বক মিডিয়াগুলো দখল করে বসে আছে। এই দিনটির জন্য জয় বাংলার সৈনিকেরা অনেক দিন অপেক্ষা করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন ডাক দিবে। জয় বাংলার সৈনিকেরা কিন্তু বিগত দিনে বারবার বলতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন রাজপথে ডাক দিতেছে না। জয় বাংলার সৈনিকেরা আর ধৈর্য ধারণ করতে পারতেছে না। তার জন্য কিন্তু বারবার জয় বাংলার সৈনিকেরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে জানান দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করতেছে যে জয় বাংলার সৈনিকের পক্ষ থেকে বারবার বলতেছে জয় বাংলার সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দেন, আমরা রাজপথে নামবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এইবার নির্দেশনা দিয়ে দিয়েছে জয় বাংলা সৈনিকদের নেতাকর্মীদের উদ্দেশ্যে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ধাপে ধাপে কিন্তু জয় বাংলা সৈনিকেরা রাজপথে অবস্থান করবে। প্রোগ্রামকে সফল করার জন্য আমার জয় বাংলা সৈনিক নেতাকর্মী ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে রাজপথে আমাদের দেখা হবে। জয় বাংলা সৈনিকদের সামনে পাকিস্তানি জিন্নাদের সাথে মোকাবেলা করব। ৭১কে আবারও পুনরায় ফিরে নিয়ে আনবো। জয় বাংলার সৈনিকেরা গর্জে উঠবে সারা বাংলায়, প্রত্যেক এলাকায় প্রত্যেক মহল্লা থেকে জয় বাংলার ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশে এবং প্রবাসে সবাই সর্বোচ্চ শেয়ার করে নেতা কর্মীরা যাতে প্রত্যেক তৃণমূলের নেতারা যাতে এই ভিডিও বার্তা পায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা যাতে সবার ঘরে ঘরে পৌঁছায়, তার জন্য সর্বোচ্চ শেয়ার করে নেতা কর্মী ভাই বোনদের উদ্দেশ্য করব। বিগত দিনের পূর্বের যত ধরনের দুঃখ দশা অভিমান আছে সবকিছু ভুলে গিয়ে রাজপথে অবস্থান করার জন্য সবাই প্রস্তুতি নেন। আর মাত্র 2 দিন পরে রাজপথে অবস্থান করতে হবে। জয় বাংলার সৈনিকেরা দাবাইয়া রাখতে পারবে না। জয় বাংলার সৈনিকদেরকে আর কেউ দাবাইয়া রাখতে পারবে না। আমরা ৭১কে আবারও পুনরায় বৃদ্ধি করে নিয়ে আনবো। আমরা ৭১কে আবারও পুনরায় ফিরে নিয়ে আনবো। মুজিব সৈনিকেরা, ৭১ সৈনিকেরা, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, মুক্তিযোদ্ধা সৈনিকেরা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথ কাঁপাবো। এইবার জয় বাংলার সৈনিকেরা পুরো শক্তি নিয়ে রাজপথে নামবে। ৩০ লক্ষ শহীদ নয়, প্রয়োজনে কয়েক কোটি জীবন দিতে নেতাকর্মীরা প্রস্তুত আছে। জীবনের বিনিময় হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা আবারও দায়িত্ব বুঝে দেওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার দায়িত্ব বুঝে দেওয়ার পরে আমরা জয় বাংলার সৈনিকেরা ঘরে ফিরে যাব। আশা করি আমার নেতাকর্মী ভাই বোনেরা আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন, দ্রুত আপনারা শেয়ার করেন, আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। শেখ হাসিনাদের আস্থা। আল্লাহ হাফেজ।